পূজা উদযাপন কমিটি আছে, সেই কমিটির লোক অবশ্যই রাত্রি 10টা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকবেন। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবেন, কিন্তু সাথে অবশ্যই অবশ্যই আপনাদের 2জন লোককে রাখবেন। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করেছে, ওনারা ছিলেন, সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম। যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করেছে, এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকোয়েন্টলি পূজা মণ্ডপগুলা করছে এবং ওনারা আজকে থেকেই করবে। তাছাড়াও থানা ফাঁড়ির যে সমস্ত লোক আছে আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব, নজর রাখবো। আমি আশা করি গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না, নানা ধরনের জটিলতা ছিল। এবার সেই পরিস্থিতি নেই। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে। পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না। তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে, সব সমাজেই থাকে, সব দেশেই থাকে। সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোনো রকম কুমতলব বাস্তবায়ন করতে না পারে, তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে, তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্ট ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়।